তিন টেস্টের জন্য 22 জনের দল নিয়ে শ্রীলঙ্কা উড়ে যাবে বাংলাদেশ। টাইগার স্কোয়াড কেমন হতে পারে, কারা জায়গা পেতে পারে, কারাই বা বাদ পড়তে পারে, দুই পর্বে সম্ভাব্য দল নিয়ে ধারণা দিচ্ছে খেলাযোগ। দ্বিতীয় ও শেষ পর্বে আজ থাকছে ব্যাটিং ডিপার্টমেন্ট। সম্ভাব্য দল নিয়ে পর্যালোচনা নাইয়ান বিন জসিমের রিপোর্টে। শততম টেস্টে সাদা পোশাকে রঙিন জয়, টাইগারদের সিংহবধ। ওই টেস্টে মোট 131 রান করে তামিম ইকবাল ছিলেন ম্যাচ সেরা। দেশের বাইরে 3.5 বছর আগে ওটাই শেষ সুখস্মৃতি। দেশের মাটিতে শেষ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। মুশফিকের ডাবল সেঞ্চুরি সঙ্গে মুমিনুলের সেঞ্চুরিতে আসে ইনিংস ব্যবধানে জয়। দেশের বাইরে শেষ আর দেশের মাটিতে শেষ টেস্ট জয়ের নায়ক 3 সিনিয়র। টেস্টে সিনিয়রদের মধ্যে আপাতত অটো চয়েস। তবে আরেক সিনিয়র মাহমুদুল্লাহর সাম্প্রতিক পারফরমেন্স নড়বড়ে। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে তাই বাদ পড়েছিলেন, কিন্তু এক টেস্ট পর আবারও লঙ্কা সফরের দলে ডাক পাচ্ছেন। বিবেচনায় তার অভিজ্ঞতা। নিজের শেষ 5 টেস্টের পরিসংখ্যান অবশ্য মলিন, গড় মোটে 21। উইকেটের পেছনে নির্বাচকদের পছন্দ লিটন দাস। 7 নম্বরে ব্যাট করে মোটামুটি আস্থাও তৈরি করেছেন তিনি। মোহাম্মদ মিঠুন সুযোগ পাচ্ছেন, কিন্তু জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন। সবশেষ 5 টেস্টে গড় 18। তবে রাওয়ালপিন্ডি টেস্টে লম্বা সময় উইকেটে থাকা আরও একবার সুযোগ দিতে মন গুলিয়েছে। মিঠুন এবারও শ্রীলঙ্কায় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। দলে ফেরানো হচ্ছে সৌম্য সরকারকেও। লম্বা ইনিংস খেলতে পারেন। নিউজিল্যান্ডের মাটিতে 149 রানের ইনিংসই তার প্রমাণ। 3 নম্বরে নাজমুল হোসেন শান্তর উন্নতি চোখে পড়ার মতো। 22 জনের দলে শান্তকে দলে রাখতে তাই দ্বিতীয়বার ভাবনার কোনো প্রয়োজন নাই। টেস্ট ক্যাপ মাথায় তুললেও ব্যাট হাতে মর্যাদা ফিরিয়ে দিতে পারেননি সাদমান ইসলাম। কিন্তু তার ব্যাটিং প্রতিভায় আস্থা আছে নান্নু বাশারদের। 6 টেস্টে 25 গড়ে রান তোলা সাদমানের দলে থাকাটাই এবারও নিশ্চিত বলা চলে। একই বিবেচনায় লঙ্কা সফরের দলে দেখা যেতে পারে 2 টেস্ট খেলা আরেক তরুণ ওপেনার সাইফ হাসানকেও। শ্রীলঙ্কার মাটিতে নিজের অভিষেক ম্যাচে 75 রান করে নজর কেড়েছিলেন মোসাদ্দেক সৈকত। সব ঠিক থাকলে টেস্ট দলে তিনি আবারও ফিরতে যাচ্ছেন সেই শ্রীলঙ্কা সফর দিয়ে। তবে ইমরুল ইয়াসির রাব্বির মধ্যে কাকে ডাকা হবে 22 জনের দলে, সেটা নিয়েই কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। ইমরুলের অভিজ্ঞতা এগিয়ে রাখলেও শেষ 5 ইনিংসের রানে চোখ রাখলে আস্থা হারাতে হয়। শেষ টেস্টের দলে থাকলেও একাদশী ছিলেন না রাব্বি। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে দারুণ পারফরমেন্স বিবেচনায় এবারও সুযোগ আসতে পারে, কিন্তু সব মিলে 3 টেস্টের জন্য টাইগার স্কোয়াডের ব্যাটিং ইউনিট অনেকটা এরকম। দেশের বাইরে টানা ব্যাটিং ব্যর্থতা বড় দুশ্চিন্তা, কিন্তু নির্বাচকদের জন্য এবার স্বস্তি। দ্বিতীয় টেস্ট থেকে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি, বিশ্বসেরার প্রত্যাবর্তন। ব্যাটিং ইউনিট তো বটেই, পুরো দলকেই যে পাল্টে দিতে পারে। নাহিয়ান বিন জসিম, 71। সেন্টার উইকেটের অনুশীলন দিয়ে স্কিল প্র্যাকটিসের একটা পর্যায় শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। আর এই অনুশীলন দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবে টাইগাররা, মনে করেন লিটন দাস। লম্বা বিরতি থাকায় খুব সহজেই স্কিলের উন্নয়ন করা যাবে না বলেও মনে করেন লিটন। দেবচৌধুরী রিপোর্ট। যে কোনো হোম সিরিজের আগে সেন্টার উইকেটে প্র্যাকটিস করেন স্বাগতিক দলের ক্রিকেটাররা। সে কারণে যখনই সেন্টার উইকেটে অনুশীলন হয় আলাদা রোমাঞ্চ কাজ করে ক্রিকেটারদের মধ্যে। হোম সিরিজ নেই, তারপরও এই অনুশীলনের আলাদা আবহ রয়েছে, কেননা 5 মাসেরও বেশি সময় পরে এই ছবি। সব মিলে ব্যাট করেছেন 6 জন। মিঠুনকে দিয়ে শুরু, সৌম্যে এসে শেষ। মাঝখানে মুশফিক, লিটন, তামিম এবং রিয়াদ। জনপ্রতি বরাদ্দ ছিল 1 ঘন্টা। বোলিংয়ের দায়িত্বেও ছিলেন 6 জন। 2 স্পিনার তাইজুল, বিপ্লব, 4 পেসার রানা, আলামিন, তাসকিন এবং শফিউল। এতদিন এই প্রস্তুতির অপেক্ষাতেই ছিলেন ক্রিকেটাররা। ব্যাটিং করতে পারছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে উইকেটের মধ্যে ব্যাটিং করা। এই জিনিসটা রিলিফ দিচ্ছে অনেকখানি, যে না সামনে হয়তো ক্রিকেট আছে, এবং আসলেই ক্রিকেট আছে সামনে। চেষ্টা করবো সামনে যে সিরিজটা আছে সেখানে এখান থেকে যেন প্রিপারেশনগুলো নিয়ে ওখানে ভালো কিছু করা যায়। আর ওভারঅল অনেকদিন পর মাঠে এসে নিজেকে মানে সবার সাথে দেখা হয়ে এটাও খুব ভালো দিচ্ছে, যে না যেগুলো আমরা মানে যাদের সাথে আমি খেলি সবসময় তাদেরকে এখন পাচ্ছি কাছে এবং কথাবার্তা শেয়ার করতেছি।
তো এই জিনিসটা অনেক ভালো লাগতেছে নিজের কাছে। সেন্টার উইকেটে প্র্যাকটিস দিয়ে স্কিল ট্রেনিং এর একটা পর্যায়ে ঢুকলেন ক্রিকেটাররা। স্কিলের সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করতে অবশ্য আরো বেশ কিছুদিন সময় লাগবে। বলার থেকে শুরু করে ব্যাটসম্যান মানে যারা 11-এ খেলবে তারাই সবাই ব্যাকফুটেই থাকবে, কারণ অনেকদিন একটা গ্যাপ। তো আমার মনে হয় যে আমি আগে যে সিরিজটা খেলেছি সেখানে একটা কনফিডেন্স আছে, অবশ্যই ওভার কনফিডেন্স নেই আমার, কারণ প্রতিটা ম্যাচেই অনেক ইম্পর্ট্যান্ট এবং একটা আউট হওয়ার জন্য একটা বল যথেষ্ট, যেটা আমি সবসময় মনে করি, বিলিভ করি। এই জন্য প্রতিটা বল ফোকাস দিয়ে খেলতে হয়। তো আমি চেষ্টা করতেছি প্র্যাকটিসে এখানে এসে যেমন ওই মনোযোগটা আমি নিয়ে আসতে পারি। এখন থেকে নিয়মিতই সেন্টার উইকেটে অনুশীলন চলবে। আগামী সপ্তাহেই যোগ দেবেন কোচিং স্টাফের সদস্যরা। দেবচৌধুরী, ৭১। সামনে 2 বছর টাইগারদের ব্যস্ত সূচি। 14 মাসে টানা খেলার ধকল সামলানোর জন্য ন্যাশনাল পুলের ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট খুবই জরুরি। জাতীয় দলের জন্য বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখাই হবে বিসিবির মূল চ্যালেঞ্জ। টাইগারদের এফটিপির সাফল্য, আশঙ্কা ও সম্ভাবনা বিশ্লেষণ করেছেন শাহরিয়ার নাফিস, শুনেছেন শামসুল আরেফিন। কম ম্যাচ খেলার জন্য যেমন আক্ষেপ থাকে, আবার আন্তর্জাতিক ম্যাচের ছড়াছড়ি হলে বেশি ম্যাচের ধকল সহ্য করতে না পারলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা বাড়ে অনেক ক্রিকেটারের। নয়া ফিউচার ট্যুর প্ল্যানে সামনের 2 বছর টাইগারদের পিঠাপিঠি সব ম্যাচ। কাঙ্ক্ষিত সাফল্য পেতে এখন থেকেই ন্যাশনাল পুলের ক্রিকেটার সংখ্যা বৃদ্ধি করতে হবে। নিখাত পরিকল্পনায় চলতে হবে ক্রিকেট বোর্ডকে। আমরা বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু সবসময় বেশি ম্যাচের জন্য হাহাকার করে থাকি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ একটি উদ্যোগ নিয়েছে এবং তারা বিভিন্ন দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজন করার উদ্যোগ নিয়েছে। এটা আমি এই উদ্যোগটি খুবই প্রশংসার দাবি রাখে। আমরা অনেক বেশি ম্যাচ খেলতে যাচ্ছি, কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে, কারণ অনেক বেশি ম্যাচ খেললে ইনজুরির একটা প্রবণতা থাকতে পারে, প্লেয়াররা এক্সস্টেড হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল পুলটা বড় করা প্রয়োজন এবং ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন যারা পারফর্ম করছে বা এইচপিতে যারা পারফর্ম করছে বা ইন্টারন্যাশনালে যারা পারফর্ম করছে তাদের নিয়ে যদি আমরা একটা বড় পুল তৈরি করতে পারি, তাহলে খেলোয়াড় সংকটে কিন্তু বাংলাদেশ ভুগবে না। বিশ্ব করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তাই স্পষ্ট নয়। ইনজুরি ম্যানেজমেন্ট আর ক্রিকেটার বাড়ালেও চলছে না। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও বাড়তি টেনশনে থাকবে বিসিবি। সবকিছুর সামাল দিয়ে মাঠের সাফল্য অর্জনই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন শাহরিয়ার নাফিস। কোভিড-19 সিচুয়েশন যদি স্বাভাবিক না হয়ে আসে, তাহলে কিন্তু আগামী বছর যদি এইটা যেতে থাকে, তাহলে হয়তো আমাদের এই যে 111টা ম্যাচ 2 বছরের খেলার যে প্রক্রিয়া, এটা হয়তো বাধাগ্রস্ত হবে। কারণ কোভিড সিচুয়েশন যদি স্বাভাবিক অবস্থানে না চলে আসে, তাহলে আন্তর্জাতিক দলগুলো বাংলাদেশে সফর করবে কি করবে না, বা আমরা হোস্ট করবে কি করবো না, এটা নিয়ে একটা ডাউট দেখা যেতে পারে। ইনজুরি ম্যানেজমেন্ট আর করোনা ঝুঁকি মোকাবেলার দায়িত্ব কেবল বোর্ডের কাঁধে ছেড়ে দিলেই চলবে না। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ক্রিকেটারদের, তাও জানাচ্ছেন এইসব ক্রিকেট বিশ্লেষকরা। শামসুল আরেফিন, ৭১। কথায় আছে যত গর্জে তত বর্ষে না। আইপিএলকে যতই ধুমধারাক্কার ক্রিকেট বলা হয়, ততটাই ক্রিকেটের চেতনা শূন্য। খেলোয়াড়রা আক্রান্ত হলেও করোনার মধ্যেও এই টুর্নামেন্ট আয়োজন করেই ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিসের আশায় বা সমীকরণে এত মরিয়া বিসিসিআই, সেটার ব্যবচ্ছেদ মাহদী হাসানের কাছে। सनराइजर हैदराबाद से मेरे लगा दे ক্রিকেটকে যতটা দিয়েছে ততটাই কি কেড়ে নেয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? এখনো আইপিএল এর ভাগ বটোয়ারা যাদের পকেটে পড়েনি, এমন যে অল্প কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্ব বা বিশ্লেষক আছেন, তাদের কাছে এই ইভেন্ট ক্রিকেট কম, বরং টাকার গাছ বা জুয়ার আখড়া। প্রতি বলে বলে বাজি হয়, ওভারে বাজি হয়, 100 হয় খেলা, 50 টাকা খেলা হয়। করোনা সংকটে এবারের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে আরব আমিরাতকে। অত্যন্ত ঝুঁকির যে সম্ভাবনা, সেটা এখন বাস্তবতার দিকেই যাচ্ছে। এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের 13 জন ক্রিকেটার করোনায় আক্রান্ত। আতঙ্কে দেশে ফেরত এসেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সুরেশ রায়নাও। আছে অন্যান্য দলের খেলোয়াড়দের মধ্যে মহামারী ছড়িয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা। তারপরও 19 সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করা চাই ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইপিএল আয়োজনে কেন এত মরিয়া বিসিসিআই? মাঠের নয়, টেলিভিশনের সামনে বসা শত কোটি দর্শকরাই আইপিএল এর বড় ফ্যাক্টর। টুর্নামেন্টের সম্প্রচার সত্য পাওয়া স্টার ক্রিকেটের বিসিসিআইকে দেওয়ার কথা ৩,৮০০ কোটি টাকা, যার মধ্যে অর্ধেক নাকি বহু আগে অ্যাডভান্সও নিয়ে ফেলেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। চীনের সাথে রাজনৈতিক ঝামেলায় আগের পার্টনার ভিভোকে বাদ দিয়ে এবার ড্রিম 11কে মনে ধরেছে বিসিসিআই। এখান থেকে পকেটে ঢুকছে বড় অঙ্ক। এছাড়া আরও যত স্পন্সর আছে, তাদের তরফ থেকে পাওয়া যাচ্ছে 200 কোটি টাকা।
আইপিএল এর পুরো টুর্নামেন্ট থেকে বিসিসিআই এর আয় হবে 4,322 কোটি টাকা। আরো সহজ করে বললে এক একটা বল থেকে 26 লাখ টাকা। যতই ক্রিকেটীয় চেতনার কথা বলা হোক না কেন, এখনকার ক্রিকেট চলে টাকার হিসেবে। আইসিসিতে ভারতের যে অপরিসীম ক্ষমতার সিংহাসন, সেটাতে আইপিএল থেকে কামাইয়ের হিসেবে মূলে। কথায় আছে, দুধ দেওয়া গাভীর লাথিও ভালো। সেই লাথি খেয়ে এশিয়া কাপ, এমনকি টি-20 ফরম্যাটের বিশ্বকাপ হিসেবে খ্যাত ওয়ার্ল্ড টি-20কে আপাতত বাতিল করেছে আইসিসি। আইসিসি সব ক্রিকেট খেলুড়ে দেশকে নিয়ন্ত্রণ করলেও আইসিসিকে শাসন করে বিসিসিআই, আর এর মূলে অনেকাংশে আইপিএল থেকে পাওয়া হাজার হাজার কোটি টাকার জোর। ক্রিকেটের কি হলো না হলো সেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের খুব কমই যায় আসে, সেটা তো পুরনো কথা। করোনাকালীন আইপিএল এটাই দেখিয়ে দেয়, এমনকি নিজের খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা নয়, অর্থের নিরাপত্তাই বিশ্ব ক্রিকেট মানচিত্রে রাজত্ব করার জন্য শেষ কথা। I learned that victory is মাহারি হাসান, ৭১।